আপনার কাছ থেকে জানতে যাবো খুলনা 5 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগার নবী নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায় মুসলিম সবই তো একত্রিত হয়েছে। 12 তারিখ তারা ভোট কেন্দ্রে যাবে এবং তারা আগেই ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে। আপনাদের যে দল রয়েছে, আপনাদের দলের নির্বাচনী প্রচার প্রচারণা করে আপনারা কতটুকু সাড়া শব্দ পেয়েছেন আলী আসগার নবী নির্বাচনী এলাকার এই খুলনা 5 আসনে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার বাড়ি ডুমুরিয়ায়, আমি ডুমুরিয়ার সন্তান। আমি ডুমুরিয়া ফুলতলা এলাকায় যতটা নির্বাচনী পরিচালনায় অংশগ্রহণ করেছি, দেখেছি যে স্বাধীনতার সপক্ষে শক্তি বিএনপি এবং এই বিএনপির কাছে সাধারণ মানুষ, সর্বদলীয় মানুষ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই বিএনপির কাছে নিরাপদ। এবং যতটা সম্ভব দেখেছি ধানের শীষে গণ জোয়ার উঠে গেছে, যে স্বাধীনতার সপক্ষে শক্তি সবাই একত্রিত হয়েছে এবং আগামী 12 তারিখে সবাই ধানের শীষে ভোট দেবে। এই উচ্ছ্বাসে আনন্দে সমস্ত এলাকা ডুমুরিয়া ফুলতলাবাসী সমস্ত এলাকাবাসী জোট বেঁধেছে, তারা ধানের শীষে ভোট দেবে। তার কারণ যে স্বাধীনতার সপক্ষে শক্তি আর তারেক জিয়া ইতিমধ্যেই যে সমস্ত সুযোগ সুবিধা সাধারণ জনগণের জন্য ঘোষণা করেছে, মানুষ বারবার প্রতারিত হয়েছে বিভিন্ন ওয়াদা থেকে। কারণ এর আগে সরকারগুলো ওয়াদা করেছিল যে ঘরে ঘরে চাকরি দেবে, 10 টাকা কেজি দরে চাউল খাওয়াবে, কিন্তু সমস্ত ওয়াদা সব ভঙ্গ করেছে। তারেক জিয়া বর্তমান যে ওয়াদা করেছে কৃষকদের জন্য সে কার্ড প্রদান করবে, সে গরিব মানুষের জন্য ভিজিটিং কার্ড প্রদান করবে, সে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করবে, সে স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কার্ড প্রদান করবে। এবং তারেক জিয়া হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘ 17 বছর বিদেশে থেকে সে অর্জন করেছে। আপনারা দেখেছেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, তিনি সহমর্মিতা, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। তাই তার স্লোগান একটাই, করব কাজ সবার আগে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলীম। খুলনা 5 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগার নবী নির্বাচনী নেতা কর্মী এবং জনতা এই মুহূর্তে মাঠে রয়েছে একদম প্রচারণার কার্যে লিপ্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।